আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। যখন হাতে একদম সময় কম বা ভালো লাগছে না রান্না করতে, অথচ রান্না করতে হবে, বা যারা হোস্টেলে আছে বা মেসে আছে তাদের জন্য একদম পারফেক্ট এই রেসিপিটা। কম সময়ে আর ঘরে থাকা কিছু মশলা দিয়ে তৈরি হয়ে যাবে এই সুস্বাদু রেসিপিটা। তো চলো দেখতে থাকো। ফার্স্টে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দেন পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। এখানে পেঁয়াজগুলো আমার গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে অলমোস্ট। আর কিছুক্ষণ ফ্রাই করে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি, কিছু পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। দেন সব রকম মশলা অ্যাড করব, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো অ্যান্ড লবণ সব অ্যাড করে দিলাম মশলাগুলো। এবার পেঁয়াজটাকে ভালো করে মশলাগুলোর সাথে কষিয়ে নিতে হবে। আমি এখানে কষাতে থাকছি, আর তোমরা যারা আমার পেজটাকে ফলো করেন আমার সাথে থেকে। আমি কয়েকটা আলু ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছিলাম। এদিকে পেঁয়াজটা কষানো হয়ে গেছে, দেন আমি এই ডুমো ডুমো কাটা আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে আলুগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। মিডিয়াম টু লো হিটে আমি আলুটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। দেন আমি বাকি কাজগুলো করতে থাকলাম, আমার বাড়ির যে বাকি কাজগুলো আছে। আর হ্যাঁ, আমার বাড়িতে আমার মা নেই, কেউই নেই, তাই এই ফাঁকিবাজি রান্নাটা আর শর্টকাট রান্নাটা আমি করছি, কারণ আজকে আমার ভালো লাগছে না কিছু রান্না করতে, তাই এটা শর্টকাট রান্না আমার কাছে মনে হয়। আর যারা হোস্টেলে থাকো বা কলেজে পড়ছো বা মেসে থাকো তাদের কাছে একদম পারফেক্ট এই রেসিপিটা। যখন কিচ্ছু ভালো লাগবে না, আমি জানি, আমিও হোস্টেল লাইফে ছিলাম, কিছুই করতে ভালো লাগছিল না, তখন তোমরা এই শর্টকাট এই রান্নাটা করতে হবে, অথচ খেতে হবে, তাহলে তো এই শর্টকাট রান্নাটা একদম পারফেক্ট। এদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার যতটা পরিমাণ ঝোল রাখবো আমি সেই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেন এবার ওখানে ডিমগুলোকে এমনি ভেঙে দিলাম। ডিমটাকে আলাদা করেই বানিয়ে নিয়ে ওই তরকারির মধ্যে হালকা ওপরেই ভেঙে দিলাম, আর তারপর সেটাকে চাপা দিয়ে ভাপে হবে। আমি এটা ভাপা ডিমের ঝোল নাম দিয়েছি, তোমরা যে কোনো নাম দিতে পারো। দেন রেডি, খেতে কিন্তু খুবই আমি ছিল। অ্যান্ড দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। অ্যান্ড আল্লাহ হাফেজ।